খালি জায়গা ধরুন কি লেগে দাবি খুব সামান্য। শরীয়তপুর জেলার মধ্যে যেন চাঁদপুরে নৌ পুলিশ এবং মতলবে নৌ পুলিশ ঢুকে জেলেদের টোকেন বাণিজ্য এবং চাঁদাবাজি গণহারে চাঁদা না দিলে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দইরা তাদের মামলা দিয়ে দেয়। এটার গণ ডাকাতি পর্যায়ে পড়ে। আমাদের দাবি খুব পরিষ্কার, জেলা মৎস্য অফিসার এবং উপজেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যদি নদীতে অভিযান দেয়, যদি অবৈধভাবে কেউ মাছ ধরে তাদের দৌড়ক আইনের আওতায় নিয়োগ আমাদের কোনো দাবি নেই। কিন্তু পুলিশের কাজ হলো নদীতে আইন শৃঙ্খলা রক্ষা করা, অপকর্ম রোধ করা। তারা ওই দিক দাবি তো না হয়ে জেলেদের টোকেন দেয়, জেলেদের মাছ ধরার বিঘ্নত করে। চাইনা সাইড থেকে শুরু করিয়া যে কোনো জাল বাইতুলে তারা টোকেন দেয়। প্রত্যেক পুলিশের মোবাইল বিকাশ আছে, তাদের হোয়াটসঅ্যাপ আছে, জেলেদের নাম আছে, মোবাইল নাম্বার আছে। দেখে যদি এই মোবাইল নাম্বারে তাদের নাম থাকে, ফোন নাম্বার থাকে, তাহলে সাইডা দেয়। যদি সাইডা দেওয়ার পর সাইডা দেয়, আবার মাঝে মাঝে ধরে নিয়ে যায়। আবার এখন অভিযান বন্ধ, এখন মাছ ধরা কোনো নিষেধ নাই। এখন তারা বলে আমাদের কাছে যদি টোকেনের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করেন তাইলে আমরা মাছ ধরতে পারবেন, নাইলে মাছ ধরতে পারবেন না। এই 1 সপ্তাহ আগে আমাদের এলাকার এক জেলে স্বপন ফকির, তারে ধরে নিয়ে গেছে 4 তারিখে। আজকে মাসের 10 তারিখ, 6 দিন হয়, তারে ধরে নিয়ে গেছে। এখনও তার নৌকা চাঁদপুরে বাধা আছে। আগামীকাল আবার কোর্টে তার শুনানি হবে। এই এলাকার মানুষকে রক্ষা করতে হলে চাঁদপুরের নৌ পুলিশ, মোহনপুরের নৌ পুলিশের অত্যাচার থেকে বন্ধ করতে হলে আপনাদের সারমন্ত্রী চাঁদপুরে আসবেন। এই এলাকার জেলে আমরা যারা আছি সবাই আমরা মিছিল সহকারে এই জেলেদের দুর্নীতির প্লে কার্ড ফেস্টুন নিয়ে আমরা চাঁদপুর মহাসমাবেশ আল্লাহর মতো উপস্থিত হব, এই আশা রাখছি। জাজিরা পর্যন্ত তারা জায়গা, চাঁদপুরে নৌ পুলিশ, মোহনপুরে নৌ পুলিশ জাজিরা পর্যন্ত যায়। আমাদের জেলা মৎস্য অফিসার বলছে, ব্যাটারগঞ্জ মৎস্য অফিসার বলছে যদি আমাদের প্রয়োজন হয় আমরা তাদের ডাকবো, কিন্তু তাদের ডাকা ছাড়াই তারা অনধিকার প্রবেশ করে এবং তারা এদিকে বিভিন্ন করে। টাকা দেয় আমার জালবাইতে দিব, প্রতি মাস হিসেবে বাইঙ্গার যদি না ভাঙি তো আমার জালবাইতে দেবো, আমার মানুষজন জেল দিয়ে দিব, নাও দুটো দেবো কি ধরে নিয়ে চাঁদপুর নিয়ে রাখিয়ে দিছি। কয়টা ফাঁড়ি কত টাকা দিতে হবে? ফাঁড়ি হলো ভাঙতে হবে, 5টা ফাঁড়ি ভাঙতে হবে। বর্তমান থেকে 2টাই তালা বেশি করে, মোহনপুর আর চাঁদপুর। মনে ধরি মোবাইল টোবাইল নিয়ে এটা মনে বন্ধ করে রেখে দেবো, খামো মামলা দিয়ে দিব। ওখানে মাসে কত করে দিতে হবে বলছে? মাসে ধরনের অহনাটা দিয়ে বলছে 5,000 করে দিতে দিব, এক নৌকা প্রতি 5,000 করে দিতে দিব প্রতি মাস। ধরনের যে নৌকা আছে অহন বর্তমান থেকে আমাকে গুল্ডি জলে আছে 500। আর যে ওই কারণ জলে চায়না চাই দোহার আপনি ব্যাট জাগ যা সব প্লেট ভাঙ্গা বাইতে আছে বা চলতে আছে, মানে আমরা ভাঙি না দেখা আমাকে নাও সব বন্ধ। আর আমার একটা নাও ধরে নিয়ে গেছে। ধরতে ধরতে যারা 2 জনে জাল বায় এগো মনে করেন 4টা কিস্তি বানাইছে, আর যারা একটু সেনা 5-7 জন মানুষ লিয়া জাল বায় এগো 10টা হইতে 12টা কিস্তি বানাইছে। এমন জেলে মানুষ আছে আপনার ঘরের দুয়ার দিয়া বাতি আঙ্গায় ভিতরে লেনদেন ওয়া কিস্তির ইয়ায় মানুষ এরকম অনেক মানুষ বাড়তনে গেছে গা, পলায় গেছে গা। যাই হোক আমরা এই জন্যে জেলেরা দেনা মেনা অনেক কিছু হয়ে গেছে। তবে ফাঁড়ি নৌ পুলিশ, মনপুর নৌ পুলিশ, এখন আলুর বাজার নৌ পুলিশ, এরপরে মনপুর, এখন এরা আয়া আমাকে এই গুল্ডি জাল 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি চালা গাইল, আর 3.5 ইঞ্চি হলো আমাকে চালা। এখন এরা আয়া আমাকে নৌকা ধরে এটা হলো বৈধ জাল। আমরা ফিশারি অফিসার জানছি, ফিশারি অফিসার কইছে এটা বৈধ, কিন্তু এরা নৌ পুলিশে আমাকে মনে করেন নৌকা ধরে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা চায়। যদি আমরা টাকা দিই তাই বৈধ, আর যদি টাকা না দিই তাহলে এটা অবৈধ। এখন আমাকে নৌকা একটা নিয়ে চাঁদপুরে যা 6 দিন হয়েছে আটকে দিয়েছে। এখন আমরা লিডারের কাছে আমরা কেমনে বাঁচতে চাই, আমরা এটা জেলেরা আমরা আপনার কাছে এই সহযোগিতা চাই। এই হলো আমার বক্তব্য। আমরা রেজাকালি না, এরকম চাঁদপুর থেকে এরকম যাওয়ার কোনো ঘটনা নাই।
যদি স্পেসিফিক কোনো ঘটনা থাকতে পারে যে এরকমকে ওইখান থেকে ধরা হয়েছে যে এই চাঁদপুর জেলার কোনো নৌ পুলিশ বা নৌ থানা বা ফাঁড়ির পুলিশ গিয়েছে, স্পেসিফিক ঘটনা থাকলে বলতে পারবেন। ঢালাও কোনো অভিযোগ করা ঠিক হবে না। জেলেদের মূল যেটা দাবি সেটা হলো তারা কারেন্ট জাল দিয়ে মাছ ধরবে, যেটা আমরা নৌ পুলিশ যেটা আইনত ভাবে নিষিদ্ধ, যেটা আমরা তাদেরকে কখনো দেই না বা আমরা একটা আইনের ব্যবস্থা নেই। জালটাকে আমরা বাজেয়াপ্ত করি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ভাবে মামলা দেয়।